মিজানুর রহমান আজহারি সাহেবকে লন্ডনে যেতে দেওয়া হলো না। লন্ডনে যারা যেতে দিল না তারা তো আরো বেশি প্রচার করে দিল। পার্লামেন্টে এখন তার কথা নিয়ে কথা হচ্ছে। পার্লামেন্টে যখন একজন আলেমকে নিয়ে কথা হয়, এক সময় তিনি ছিলেন শুধু বাংলাদেশের, এখন লন্ডনের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হচ্ছে। ঠিক না বেঠিক? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আপনি যতই চক্রান্ত করবেন, এই চক্রান্তের পরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? আপনারা মনে করেছিলেন শিয়াবে আবি তালেবের ভিতরে, গিরিপথের ভিতরে নবীকে আটকে রাখবেন। 3টা বছর আপনারা আটকে রাখলেন। আবু জাহাল, উতবা, সায়বা আটকে রাখলো। তারা সিদ্ধান্ত নিয়েছিল দিনটাকে শেষ করে দেবে। কিন্তু এই আটকে রাখার পরে দিনের বিজয় আরো সন্নিকটে যিনি দান করে দিলেন তিনি কি? পথ সমুন্নত হলো, হত্যা করার সিদ্ধান্ত আসলো, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আপনি সিদ্ধান্ত নিলেন নবীকে আটকে রাখবেন, আপনারা সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করবেন, সিদ্ধান্ত নেওয়া হলো নবীকে বের করে দেওয়া হবে। এই জাতীয় সিদ্ধান্ত আগেও ছিল, এখনো থাকবে। এরপরে যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? সুতরাং যখনই দেখবেন মানুষ ভালোবাসে, স্পষ্ট বুঝে নিবেন এই ভালোবাসা যার তরফ থেকে এসেছে তিনি কে? আল্লাহর গোলাম যখন আলহামদুলিল্লাহ বলে, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আপনি যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, যিনি দাড়ি পাল্লাটাকে আপনার আমার জন্য ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ বড় আপন, আল্লাহ বড় আপন, মায়া ভরা আমার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি আমরা একটু মহব্বত ভরা কণ্ঠে নেই, যিনি আমার আপনার দাড়ি পাল্লাটাকে ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহর প্রশংসাকে আমরা করতে রাজি? বুকে হাত দিয়ে বলেন রাজি? এই প্রশংসার মধ্যে কোনো বাধা আসুক আমরা চাই? আরে কথা কয় না, চাই? আল্লাহর প্রশংসা যেখানে হবে, আল্লাহর শুকরিয়া আদায় যেখানে হবে, আল্লাহর বরত্বের ঘোষণা যেখানে হবে, কোরআনের মাহফিল গুলাতে আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বের কথা বলা হয়, এই মাহফিল গুলাতে যদি বাধা দেওয়া হয়, এই মাহফিল গুলাকে যদি বন্ধ করে দেওয়া হয়, নিশ্চিত থাকুন আল্লাহর আযাব আপনাদের জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? এই কথা কি বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা আল্লাহ কয় তোমরা কি দেখো না, প্রতি বছরই একবার দুবার তোমাদেরকে আমি পরীক্ষা নিই। কখনো কখনো দাবানল গুলা জ্বলে ওঠে, কখনো কখনো 6টা বিভাগের মধ্যে একেবারে একসঙ্গে একযোগে ভূমিকম্প শুরু হয়, কখনো কখনো বন্যা চলে আসে, কখনো কখনো আগুন জ্বলে ওঠে, কখনো কখনো করোনার নানা ধরনের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। নানা ধরনের ভ্যারিয়েন্টের ভিতরেও দয়া করে মায়া করে যিনি গোলামদেরকে ভালো রাখেন তিনি কি? আল্লাহ কয় তোমরা কি দেখো না, প্রতি বছরে একবার দুইবার আযাব আসে। সুম্মা লা ইয়াতুবুন
কি হলো তোমরা তাওবাও করো না, আল্লাহর দিকেও ফিরে আসো না, আল্লাহরে মনেও রাখো না। এখন এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিলে যারা বসেছেন, মনের কিছু খোরাক নিয়ে যান। এই মন মরা মানুষটাকে জিন্দা হওয়ার জন্য আজকের মাহফিলটাকে মন থেকে কথাগুলো শুনে যাবেন। হতে পারে এই মাহফিল থেকে যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? প্রশংসা লাগবে কার? আস্তে আওয়াজে না জোরে আওয়াজে? দেখি কত জোর আপনাদের আছে, সব জোর দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার যারা আছেন শুধু যুবক আর যুবক, যুবক দিয়ে মাহফিলটা ভরা। আজকে আমি দেখেছি উঠার পরেই তাকবীর। এই আলামত বলে দেয় বাধা দিয়ে কোরআনের আয়োজনকে নিষিদ্ধ করা যায় না, ঠিক না বেশি? আমি আসবো পাবনায় দারুল আমান ট্রাস্টে, আসতে দেওয়া হলো না। আমি দেখেছি এবছরে সবচেয়ে বেশি ফোন পাবনা থেকে আসে। এই আলামত বলে দেয় আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, যেটা না করবেন ওইটা মানুষ বেশি করে করবে, ঠিক না বেঠিক? সুতরাং নিষিদ্ধ করে দিয়ে, আটকে দিয়ে, কোরআনের কথার মধ্যে বাধা দিয়ে তরুণদের আগ্রহ যত বেশি বাড়িয়ে দিবেন তত বেশি বিজয় বিপ্লবের সময় সামনে চলে আসবে, ঠিক না বেঠিক? আমরা কথা বলতেছি আল্লাহর প্রশংসা নিয়ে। এতে যদি কারো মন্দ লাগে, খারাপ লাগে, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আপনারা সবাই খুশি তো? প্রশংসা কার? সকল কাজে প্রশংসা কার? প্রশংসা করলে দাড়িপাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? শুধু তাই না আমার ভাইয়েরা, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ প্রথম কাতারে ডাক দিবেন, বলবেন ওই গোলামেরা কোথায় তোমরা? দুনিয়ার জীবনে যারা প্রশংসা করেছিলাম, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জীবনে সুখে দুঃখে কষ্টে আনন্দে বাকে বাকে যারা প্রশংসা আদায় করেছিলাম, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? সুতরাং যখন কষ্টে থাকেন তখনও প্রশংসা করতে রাজি, জেল জুলুম নির্যাতন নিপীড়নে প্রশংসা করতে রাজি। ইনশাআল্লাহর আওয়াজটা একটু কমে গেল, রাজি আছেন ইনশাআল্লাহ? তারা ইনশাআল্লাহ বলবে কখনো কখনো ইসলামের বিরুদ্ধাচারণ করতে, বলবে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা বাদ দিব। এরকম ইনশাআল্লাহ আছে না নাই? এই ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? এই ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? আর আমরা যখন ইনশাআল্লাহ বলবো এটা হচ্ছে আমাদের চেতনার ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? প্রশংসা কার? সুখে দুঃখে কার? কষ্টে আনন্দে কার? খুব দুঃখ যন্ত্রণা যাতনায় প্রশংসা লাগবে কার? আবার যখন বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিপদে পড়ে যাবেন তৎক্ষণাৎ পড়ে নেবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী দেখলেন একদিন আম্মা জানের বাতি নিভে গিয়েছে। রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আম্মা জান অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতি নিভে গেছে, এখানে ইন্না লিল্লাহ কেন পড়লেন? মা আসাবাহুল মুসলিম ফাহুয়া মুসিবা। যে সামান্য বিষয়টা মুমিনকে কষ্ট দেয়, একটা কাঁটাও যদি মুমিনের শরীরের ভিতরে বিঁধে যায়, মুমিন শব্দ বলার আগে ইন্না লিল্লাহ বলার কারণে মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? এই আমলটা আজকের এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আসি কোথায়? মুরব্বী কোন কোথায় আসি? কোথায় আসি? মুরব্বী কই এখানেই আসি। আপনারা কোন কোথায় আসি? আমি পাবনায় আজকে একজন বুদ্ধিমান খুঁজতে চাচ্ছি। কোথায় আসি? হ্যাঁ কোথায়? মাশাআল্লাহ, এই একজন ক্যামেরাম্যান আমি পাইলাম আজকে, একেবারে আমার মন মতো। আমরা কোথায় আছি? আল্লাহর প্রশংসায় আছি। লিল্লাহে তাকবীর। এবার সবাই বলেন আমরা কোথায় আছি? ওয়াজ কিন্তু বুঝতে হবে কোথায় আছি। আল্লাহর প্রশংসায়। আল্লাহ কি বড় না ছোট? আস্তাগফিরুল্লাহ। এই আওয়াজটা এত আস্তে বললেন, এই জন্যই তো আমাদেরকে সবাই মিলে মারে। আল্লাহ বড় না ছোট? আল্লাহর বড়ত্বের কথা মনে রাখবেন। জালেমের রক্তচক্ষু যত শক্তিশালী হোক, যত ভয়ঙ্কর হোক, আপনি যদি আল্লাহকে বড় মনে করেন, জালেমের রক্তচক্ষু আপনাকে ভয় দেখাতে পারবে না। ঠিক না বেঠিক? আমরা আসি কোথায়? কথা কয় না কোথায়? আল্লাহর প্রশংসায় আমরা আছি। এটা তো আমরা সবাই একমত। প্রশংসা কার? সকল প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে যিনি দাড়িপাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? দেখেন রাসূল কিভাবে আল্লাহর প্রশংসা করতেন। একটা অসুস্থ মানুষ দেখছে রাসূল, ধরুন পাগল। পাবনায় আছে না নাই? সারা বাংলাদেশে পাবনা বললেই প্রথমে একটা জিনিস চিন্তা করে। একজনে কইছে গর্বিত আমরা। আচ্ছা বলেন তো, এত বড় খেদমতের আঞ্জাম পাবনাবাসী দিচ্ছে, এটাতে কি আপনাদের দুঃখিত হওয়ার কোনো কারণ আছে? বাংলাদেশের মানুষ যদি পাগল হয়, সেন্ট্রালি তার চিকিৎসা করানোর জন্য আসতে হয় কোথায়? তাহলে পাবনাবাসী এজন্য খুশি না বেজার? যদিও মানুষ আপনাদেরকে একটু কটুবাক্য বলে, এটা মনে করার কিছু নেই। আপনারা খেদমত দিচ্ছেন তো। এই পাবনাবাসীর সামনে আজকে একটা দোয়া বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো পাগল দেখতেন, তিনি একটা দোয়া পড়তেন। অসুস্থ দেখলে দোয়া পড়তেন। আল্লাহর নবী বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ আপনি আমাকে কত সেরা বানিয়েছেন, কত সুস্থ বানিয়েছেন, কত শান্তি সুখ আপনি দিয়েছেন। তার মতো আপনি আমাকে পাগল বানাতে পারতেন, মাথায় সমস্যা দিতে পারতেন, তা না দিয়ে সুস্থ বানিয়েছেন। অসুস্থ বানান নাই, এজন্য শুকরিয়া লাগবে কার? আরেকটা দোয়া বলে এরপরে ওয়াজের ভিতরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে না তো? না, যে আসতে বলছেন কষ্ট হচ্ছে না তো? আচ্ছা ওয়াজ শুনবেন কয়টা পর্যন্ত? সারা রাতের ওয়াজ তো আমি করি না ভাই। মাশাআল্লাহ, এ হচ্ছে বুদ্ধিমান আরেক শ্রোতা। যতক্ষণ হুজুর আপনার ধৈর্য কুলায়, শ্রোতারাও একটু থাকে, এতক্ষণ ওয়াজ করেন। তাহলে প্রশংসা লাগবে কার? পাগল দেখলে প্রশংসা করবেন কার? অসুস্থ দেখলে প্রশংসা লাগবে কার? এবার একটা দোয়া বলি, যে একটা দোয়া পড়লে
মনে মনে নিয়ত করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমার রেজা ভাই তার বাসায় খুব সুন্দর খানা খাইয়েছে। খানাটা খাওয়ার পরে আমি একটা দোয়া পড়লাম। দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যখন আপনি পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আয় আল্লাহ এই খানা আপনি আমাকে খাইয়েছেন, সমস্ত প্রশংসা তো আল্লাহ আপনার জন্য। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না, বড় আদর করে আপনি খাইয়েছেন। গলার ভিতরে কাটা বিঁধে যেতে পারত, গলার ভিতরে কাটা বিঁধে আমার যন্ত্রণা হতে পারত। এই যন্ত্রণা আপনি দেন নাই, কোন রকমের ক্ষতি দেন নাই। আমার শক্তি সামর্থ্য ছাড়া আপনি খাইয়েছেন। এই দোয়াটা একবার যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দিবে। এই দোয়াটা মিডিয়া কর্মীরা যখন ছেড়ে দিবে আজকের মাহফিল থেকে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন? ভাত খাওয়ার পরে দোয়াটা পড়বেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন। এই প্রশংসার কারণে মালিক খুশি হয়ে যাবে। খুশি হওয়ার কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আমরা আছি কোন জায়গায়? আল্লাহর প্রশংসার পরেই এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, যে নবীর নাম নিলেই একবার দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। আমরা সে নবীর নামে উচ্চ কণ্ঠে দরুদ পড়ি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? সবাই পড়েছেন? দেখেন এইখানেও আমরা একটা ভুল করছি। সবাই পড়ছেন? আমরা বলছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কি বলবেন? আলহামদুলিল্লাহ। সবাই পড়েছেন? আবার বলি সবাই পড়েছেন? আমরা বাঙালিদের হুঁশ ঠিক নাই, এজন্য রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে গিয়েও ইনশাআল্লাহ বলি। আমরা জানি না কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়। ঠিক না বেঠিক? আপনি কথা বলতেছেন আল্লাহর বিরুদ্ধে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিবেন, আবার 3 বার 4 বার লুকমাহীন ভাবে বলতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কি আল্লাহ কবুল করবে? জোরে কোন এই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে? মনে রাখবেন আমার ভাইয়েরা, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠিক? ইসলামের সাথে কোন বিষয়ে মুসলমান কখনো ছাড় দিতে পারে না, ছাড় দিতে জানে না। আজকের মাহফিলে আমরাও কোনো অংশে কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা বলবো না, ছাড় দিয়েও কথা বলবো না। ঠিক না বেঠিক? শুরু করছি মহান মালিকের নামে। তেলাওয়াত হবে, তাফসীর হবে, সাবলীল ভাষায় যে কথাগুলো প্রত্যেকের হৃদয়ে টাচ করবে, এমন কথাগুলো যেন আল্লাহ পাক নালায়েকের জবান দিয়ে দিয়ে দেয়। পড়েন আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم
سبع سماوات وهو بكل شيء عليم آمنت بالله কথাগুলো কার? জোরে বলেন কথাগুলো কার? কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? কেমন করে তুমি পারো আল্লাহকে অস্বীকার করতে? তুমি ছিলে মৃত, সেখান থেকে যিনি তোমাকে জীবন দিলেন, তুমি মানুষ রূপে পৃথিবীতে আগমন করলা। তোমাকে আল্লাহ কত আদর করে আকৃতি দিল, সুন্দর অবয়বে দুনিয়াতে পাঠালো। কেমন করে পারো আল্লাহকে অস্বীকার করতে? এই জীবন থেকে একদিন তুমি আবার মৃত হয়ে যাবে, আবার তোমাকে তার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায়া সবকিছুর জবাবদিহিতা তোমার করতে হবে, ঠিক না বেঠিক? এই আয়াতটাকে যদি আপনি একটু সামনে নিয়ে আসেন, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষকে যখন দাফন করা হয় 24 ঘন্টার ভিতরে এমন কিছু পোকা দেহের ভিতরে তৈরি হয়ে যায়, বায়ুপথ দিয়ে এই পোকাগুলো বের হয়। একবার বের হয় আবার প্রবেশ করে, এমন দুর্গন্ধের সৃষ্টি করে, অন্যান্য পোকাগুলো সব এক এক করে আসতে থাকে। মুহূর্তের ভিতরে একটা একটা করে পরিবর্তন শুরু হয়ে যায়। 3 দিনের ভিতরে আপনার এত আরামদায়ক নাক, যে কোনো খানা খাওয়ার আগে নাকের সামনে ধরলে বোঝা যায় নষ্ট না ভালো। এই নাকটা 3 দিনের ভিতরে নিঃশেষ করে ফেলে পোকাগুলো খেয়ে। 6 দিনের ভিতরে আপনার নখগুলো খসে পড়ে যায়। 9 দিনের ভিতরে মাথার চুলগুলো পড়ে যায়। 13 দিনের ভিতরে লোমগুলো সবগুলা পড়ে যায়। 17 দিনের ভিতরে আপনার শরীরের ভিতরে যা আছে সব বাহিরের দিকে চলে আসে। সব পচে নারী বুড়িগুলো সব বাহিরে ফেটে চলে আসে। পুরা শরীরটা ফুলে যায়। এই যে দেহ, যেই দেহ নিয়ে এত তাকাব্বুরি আপনি করেন, ক্ষমতার বড়াই আপনি দেখান, যেই ক্ষমতার বড়াই আপনি দুনিয়ার জীবনে জীবিত অবস্থায় দেখাচ্ছেন, মাত্র 17টা দিন অপেক্ষা করেন, সব ভিতর থেকে ফেটে চলে আসবে। 3 মাস যখন হয়ে যায়, আপনার শরীরের ভিতরে যা কিছু আছে এক টুকরা গোশত আর শরীরের মধ্যে অবশিষ্ট থাকে না। এরপরে আমার ভাইয়েরা, যখন আপনার শরীরটার উপরে 6 মাস চলে যায়, এই দেহটার এমন অবস্থা হয়ে যায়, হাড় একটা থেকে একটা আলাদা হয়ে যায়। 1 বছর পার হতে না হতে মাটি আপনার হাড় গোড়গুলোকে গিলে খেয়ে ফেলে। শখে শরীরটা মাটির সঙ্গে আবার মিশে যায়। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করা লাগে। কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঘুমাতে হয়। করোনাকালীন সময় থেকে শিক্ষা নেন, ইসলামের বিরুদ্ধাচরণ করার আগে 4টা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে।
মাত্র একটা বছর গেলে জমিন আপনার হাড়গোড় খেয়ে ফেলবে, ঠিক না বেঠি? জালেমদের জন্য 4টা নসিহত স্মরণ করিয়ে দিতে চাই। শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীতে জুলুম আছে না নাই? জালেমরা আছে না নাই? মান ইয়াতামাদা আলাল মালি কাল্লাব, যে মনে করে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আমার আছে, তাকে যিনি কারুনের মতো নিঃশেষ করে দিবেন তিনি কে? এ কথা কি বিশ্বাস হয়? কারুনের কি পরিমাণ জমি ছিল, সম্পদ ছিল, আমার নিজের চোখে দেখছি। 155 একর জমির মালিক কারুন। 155 একর। ছোট না বড়? কম না বেশি? এত বড় সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ যখন অর্ডার করলেন, জমিনকে যখন বললেন জমিন কারুনের সম্পদটা ধর, কারুনকে গিলে খা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে বলা মাত্র আর দেরি করে নাই, কারণ জমিন অর্ডার মানে কার? সমুদ্রের ঢেউগুলো অর্ডার শুনে কার? কথা কয় না, কার? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী, বাতাস আল্লাহর সৈনিক, আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীগুলোকে নিযুক্ত করে রেখেছে। যখন জমিনকে বলেছে ধর, সঙ্গে সঙ্গে কারুনকে পাকড়াও করেছে, জমিনের ভিতরে কারুনকে গিলে খেয়েছে। আমার নিজের চোখে দেখেছি, পুরো প্রান্তটা খা খা মরুভূমির মতো হয়ে গেছে। সামান্য সামান্য বিল্ডিং গুলো বাহির হয়ে আছে, কিন্তু একটা জায়গা আজ অবধি অক্ষুণ্ণ যিনি রেখে দিয়েছেন তিনি কে? মনে প্রশ্ন জাগতে পারে, কারুনের মতো জালেম, তার এখানেও আল্লাহ একটা বিল্ডিং কেন অক্ষুণ্ণ রাখলেন? উত্তর হলো এই আমার ভাইরা, ইন্না কারুন কানা মিন কওমি মূসা, প্রথম যুগে কারুন ছিল মূসা আলাইহিস সালামের সাথী। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। প্রথম যুগে আল্লাহকে ডেকেছে, ঠিক যেই ঘরের ভিতরে আল্লাহকে ডাকতো, মাবাদ কারুন ওই ঘরের নাম। নেটে সার্চ করে দেখবেন, যেই ঘরে কারুন আল্লাহকে ডেকেছে, পাপিষ্ঠ কারুনের 155 একর জমি সব মাটির নিচে তলিয়ে গেছে। একটা ঘর আজ অবধি যিনি তিনি কে? মান ইয়াতামাদা আলাল মালি কাল্লাব, যদি আপনি মনে করেন আপনার সম্পদ আপনাকে বাঁচায় রাখবে, বড় ভুল করলেন। এই সম্পদ দিয়ে যিনি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন তিনি কে? সম্পদ আপনাকে বাঁচায় রাখতে পারবে। 2 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব, আপনি যদি মনে করেন অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মী দিয়ে আপনি বাঁচবেন, নেতা কর্মী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, নেতা কর্মী দিয়ে কোনো জালেম বাঁচতে পারে না, ঠিক না বেঠি? ঠিক তো সবাই বললেন না? আরো আস্তে কর। এই জন্যই তো আলেমরা এখন হক কথা বলতে গেলেও চিন্তা করে বলবো কি বলবো না। আচ্ছা বলেন তো, নেতা কর্মী দিয়ে কি কিছু হয়? আল্লাহ নবী যখন তাবুকের যুদ্ধের জন্য গেলেন, জীবনের শেষ যুদ্ধ হবে, লড়াই হবে, সাধারণ কোন যোদ্ধাদের সঙ্গে নয়, হিরাক্লিয়াসের যারা যুদ্ধ জ্ঞানে খুব পারদর্শী রোমক সৈনিকদের সঙ্গে লড়াই হবে। এই লড়াইয়ের জন্য নবীজি 30,000 সাহাবীদেরকে নিয়ে গেলেন।
সবচেয়ে বেশি সৈন্য নিয়ে নবীজি গেলেন এই লড়াইয়ের জন্য। একটুখানি ভয় আল্লাহর নবী পান নাই। এর আগে বিশ্ব নবী কয়েকটা জিহাদ করলেন, লড়াই করলেন, ক্লান্ত হয়ে পড়লেন। এরপরেও এই লড়াইয়ের জন্য বের হলেন। মুসলমানদেরকে আল্লাহ ঠিকই বিজয় দিলেন, বিনা যুদ্ধে বিজয় হলো। অনেক সৈন্যবাহিনী নিয়ে যারা গর্ব করত, হিরাক্লিয়াস বিজয় অর্জন করতে পারে নাই। মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? নমরুদের ঘটনা আপনাদের মনে আছে? নমরুদকে যখন আল্লাহ পাকড়াও করলেন, ল্যাংড়া একটা মশা পাঠিয়ে দিলেন, সাথের লোক দিয়ে আল্লাহ পিটায়া নিঃশেষ করে দিলেন। লোকজন কোনো কাজে আসে নাই। লোকজনকে দিয়ে যিনি জালেমদেরকে শেষ করে দেন তিনি কে? ফেরাউনের ঘটনা মনে হয় আপনারা ভুলে গিয়েছেন। মনে আছে? কি মনে আছে? কোন পানি? এই জন্য তো জিজ্ঞাসা করছি, কোন পানি? আবার বলেন, কোন পানি? এই জন্য আপনাদেরকে তিনবার জিজ্ঞাসা করলাম। এইবার আমি নিজের চোখে দেখে এসেছি। তাবুক প্রান্তে যখন গেলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে, বারবার আমার রাসূলের কথা মনে পড়েছে। 750 কিলোমিটার মদিনা থেকে তাবুক। এবার তাবুকে যখন গেলাম, তাবুক থেকে বাদা অঞ্চল, এই বাদা অঞ্চলে গিয়ে দেখলাম একদিকে তুর পাহাড় দেখা যায়, অন্যদিকে লোহিত সাগর দেখা যায়। লোহিত সাগরের মাঝখান দিয়ে একটা পাহাড় গিয়েছে। অবাক দৃষ্টিতে আজকের বিজ্ঞান তাকিয়ে থাকে যেই জায়গায় গিয়ে আল্লাহ যখন অর্ডার করলেন সমুদ্রের ঢেউগুলো থেমে যায়, নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়ে যায়। মুহূর্তের ভিতরে ঢেউগুলো আর দেরি করে নাই, পুরো ঢেউগুলো মুহূর্তের ভিতরে থমকে গিয়ে নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়েছে। সেখানে পাহাড় পড়েছে, পাহাড় বিদীর্ণ হয়ে দুই দিকে রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদের কুদরত, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেমন ক্ষমতা! আমি এবার এই রাস্তার দিকে তাকায় ছিলাম আর চিন্তা করলাম, আল্লাহ কেমন ক্ষমতা আপনার! এত বিশাল 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 ক্ষমতার মালিক আমার আল্লাহ। সমুদ্রের ঢেউকে থমকে দিয়েছে, মাঝখানে পড়েছে পাহাড়। এই পাহাড়ের ভিতর দিয়ে নবী মূসা আলাইহিস সালাম যেন দ্রুত পার হয়ে যেতে পারে, আর সমুদ্র যেন ফেরাউনকে গিলে খেতে পারে। এই ব্যবস্থাটুকু যিনি মুহূর্তের ভিতরে করে দিলেন তিনি কে? কুন ফায়াকুনের মালিক যিনি, সাহিবু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ। মুহূর্তের ভিতরে নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিলেন, আর রাস্তা দিয়ে নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন যখনই পা দিয়েছে, রাস্তা দেখি পা দিয়েছে, রাস্তা মনে করি পা দিয়েছে। নবীর জন্য যেটা রাস্তা, ফেরাউনের জন্য ওইটা জাহান্নামের রাস্তা হয়ে গেছে। ঠিক না বেঠি? এবার ফেরাউন চিন্তা করছে, লোহিত সাগরের ঘাস খাইতেছে, মৌতের আগে কত কিছু খায়। তার দেহটাকে যখন টেস্ট করা হলো, হাজার হাজার বছর পানির নিচে ছিল। টেস্ট করে দেখে দেহের ভিতরে আছে ঘাস, দেহের ভিতরে আছে লুনা পানি, মিঠা পানি, দুই ধরনের পানি। তার মানে হলো লাশটা শুধু লোহিত সাগরে ছিল না, লোহিত সাগর থেকে ভাসতে ভাসতে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর থেকে ভাসতে ভাসতে নীলনদ। এই সবটুকুন জায়গা আল্লাহ ঘোরালেন, এরপরে অক্ষত রাখলেন বুঝায় দেওয়ার জন্য, জালেম থেমে যা, জুলম ফেরাউনের মতো করিস না। ইয়াকুমুজ জুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জালেম হবে, জুলুম করবি, আমি আল্লাহ তোদেরকে ছাড়ি নাই, ছাড় দেব না, তোদেরকেও পাকড়াও করব। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার লোকজন, আপনার দলবলের কারণে আপনি যদি জুলুম করে ফেলেন, এখনই থেমে যান। নবীজি হাদিসের ভিতরে বলেছেন,
উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইটাকে যখন জুলুম করতেছে সাহায্য করো, কারণ যদি সাহায্য না করো জালেম আরো বড় জালেম হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন আমরা ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে যদি আমরা জুলুম বুঝিয়ে না দেই, জালেম জুলুম বন্ধ করবে না। যখন আযাব আসবে, আল্লাহ সমস্ত জাতিকে এককভাবে সবাইকে একসাথে আল্লাহ পাকড়াও করবে। ঠিক না বেঠিক? চারটি বিষয় আমি বলার জন্য চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ আর আধা ঘন্টা চললে কষ্ট হবে? ওয়াজ আর আধা ঘন্টা চললে কে কে চলে যাবেন একটু হাত তুলে। একজনও হাত তুলে নেই, আলহামদুলিল্লাহ। আমার মনটা পুরো ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা পাবনার মানুষ এত ভালো। একজন তো হাত তুলতে পারতেন যে হুজুর ওয়াজ বুঝতেছি না, চলে যাই। পাবনা পাগল ভালো করে, পাগল হয় না, আলহামদুলিল্লাহ বলে। উনি যে এত চালাক, হাদিসের পরিভাষায় নবীজি শব্দ চয়ন করছেন, মোমেনরা হয় গিররুন কারিম, সম্ভ্রান্ত বোকাশোকা। এখন পাবনার লোকদেরকে কি আমরা সম্ভ্রান্ত বোকাশোকা বলতে পারবো? কয় না। রাসূল বলছেন মোমেনরা হয় সম্ভ্রান্ত বোকাশোকা, আর মুনাফিকরা হয় খিব্বুন লাঈম, দুর্ত চালাক। কখনো কখনো ঈদগাহে গিয়ে লম্বা লম্বা কথা বলে, আবার মূর্তির সামনে গিয়েও মাঝে মাঝে হাজিরা দেয়। ঠিক না বেঠিক? এগুলো আছে না নাই? আপনি মূর্তির সামনে মুসলমান হয়ে গিয়ে যদি মূর্তির পক্ষে বলেন, আপনার ঈমানের অবস্থা কি? আমরা আমাদের দেশে প্রয়োজনে তাদের পূজা পার্বণে পাহারা দিব, কিন্তু মুসলমান কখনো আমরা ঈমান বিক্রি করতে পারবো না। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই। যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে, সংখ্যায় যারা কম আছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, ব্যবসায়িক কাজে সহযোগিতা করি, আমরা তাদেরকে নিরাপত্তা দিই। কিন্তু মুসলমান কোনোভাবেই তাদের অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান মনে করতে। আমার ভাইয়েরা, এই জন্য বলছি, আপনি যদি মনে করেন আপনার লোকজন আপনাকে বাঁচাবে, না না, বাঁচাতে পারবে না। আল্লাহ যখন আপনাকে পাকড়াও করবে, ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী সহ লোহিত সাগরের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিলেন, তিনি কে? এরপরে আসেন 3 নাম্বার, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি মনে করছেন অনেক বুদ্ধি আপনার, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞানী আপনি, অনেক বুদ্ধি আপনার। ইসলামের বিরুদ্ধে আপনার বুদ্ধিগুলাকে যখন আপনি কাজে লাগাবেন, আপনি বুঝবেন যিনি আপনাকে মেন্টাল বানিয়ে, পাগল বানিয়ে পাগলা গারদে পাঠায় দিবে, তিনি কি? কথাটা মনে হয় পুরোপুরি অন্তরের ভিতরে নিতে পারেন নাই। উদাহরণ দিলে এখন পরিষ্কার হবে। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, সবাইকে যিনি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান হওয়ার পরেও ইতিহাসের নিকৃষ্ট পাতায় যাদের জায়গা হয়েছে, কিলাবে আবি তালেবের সামনে, বদর প্রান্তে সবগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে ইসলামের জান্ডাকে যিনি বিজয়ী করে দিয়েছিলেন, তিনি কে? সে আল্লাহ কি আজও আছে? আরে জোরে হিম্মত নিয়ে বলেন, আছে। যদি আমার আল্লাহর উপরে ইয়াকিন থাকে আমার ভাইয়েরা, 4 নাম্বার পয়েন্টে চলে যান। 4 নাম্বার পয়েন্টটা হলো ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি একবার চেয়ারে বসে মনে করে এই চেয়ার কোনোদিন সরবে না, আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ, লাঞ্ছিত করে তাকেও আল্লাহ নাস্তানাবুদ করবে। ঠিক না বেঠিক? আপনি
আপনি যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। এই ক্ষমতা সবচেয়ে ঠুনকো, এই ক্ষমতা সবচেয়ে অস্থায়ী। এই ক্ষমতার সামনে যদি আপনি অন্ধ হয়ে যান, যিনি আপনাকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? ওয়ামান ইআতামাদা আলাল্লাহি, চারটার পরে এবার আমাদের কাজ কি? ওয়ামান ইআতামাদা আলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ফালা মাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো অপমান নাই, তার কোনো ভয় নাই, তার কোনো ক্ষতি নাই। তাকে যিনি নিশ্চিত বিজয় দান করে দিবেন তিনি কে? লিল্লাহে তাকবীর। বিজয় অর্জন করতে চাই, সবাই বলেন বিজয় অর্জন করতে চাই। আজকের মাহফিল থেকে আমরা বিজয় নিয়ে যাব, পড়েন ইনশাআল্লাহ। একজন বিজয়ী সাহাবীর উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে? কি সাহাবী? এটা শোনানোর আগে একটু দেখতে চাই তরুণ বেশি না বুড়া বেশি? যাদের বয়স 1 থেকে 30 তোমরা চিল্লায় বলো আল্লাহু আকবার। কি রে, মাহফিল তো পুরোই সব জওয়ানদের হাতে। আবার দেখতে চাই জোরে সোরে চিল্লায় বলো তো আল্লাহু আকবার। সব জওয়ান। এবার যারা এই মাহফিলের ভিতরে 30-এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার। এটাও তো আছে, একটু কম আর কি। এবার আবার একটা সুযোগ দিতে চাই যাদের বয়স 1 থেকে 30, তাগড়া যুবক, যুবকরা একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মনে হয় যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে। কাজেই আজকের মাহফিলটা যুবকদের কন্ট্রোলে, যুবকদের কন্ট্রোলে মাহফিল। যুবক একজন সাহাবীর গল্প শোনাতে চাই, শুনতে রাজি? মুরব্বীরা উঠে যেতেছে যে হুজুর খুব খারাপ করলেন, এই যুবকগুলারে আপনি উস্কাই দিলেন, এমনি থাকতে পারি না, আমাদেরকে কত কিছু বলে। এবার মুরব্বীরা আপনারা একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আবার শুনতে চাই আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, মনটাকে একটু নরম করে দেই, নিজেদেরকে পরিবর্তনের জন্য সত্যিকারের যুবক হওয়ার তামান্না গ্রহণ করি। তাবুক প্রান্তের সফরে গিয়ে 750 কিলোমিটার সফর করে গেলাম। আল্লাহর কসম করে বলছি 750 কিলোমিটার সফর করে গিয়ে একজন সাহাবীর ঘটনা মনে হয়ে আমার 750 কিলোমিটার সফরের কষ্টগুলো ভুলে গেলাম। সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। যেই সাহাবীর আসল নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে সাহাবীর মনে ইসলামের জন্য ভালোবাসা জেগে উঠল। চাচার সামনে এসে বলল, চাচারে আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমিও মুসলমান হব, আর দূরে থাকতে চাই না, কালেমা পড়তে চাই। চাচা বলল, বাতিজারে শোনো, তুমি এতিম ছিলে, আমি লালন পালন করেছি, সব তোমাকে দিয়েছি, যেই পোশাক তুমি পরে আছো এই পোশাকটাও আমার দেওয়া, সব তুমি খুলে দাও যদি ইসলাম গ্রহণ করতে চাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন পরনের কাপড়গুলো খুলে দিলেন, মায়ের সামনে হাজির হলেন। লজ্জাস্থান ডেকে রেখেছে। মা সন্তানের পানে তাকায়া, সন্তানের দিকে তাকায়া লজ্জায় মা চোখ নামিয়ে ফেলেছে। একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মেরেছে। আব্দুল উজ্জা নামক ব্যক্তিটি তরুণ, কম্বল টাকতে ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছে।
শরীরের উপরে একটা অংশ দিয়েছে, নিচের অংশ আরেকটা অংশ দিয়ে জড়িয়েছে, লজ্জাস্থানটাকে ডেকেছে। সেই মক্কা থেকে মদিনায় হাজির হয়েছে, নবীজির খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী আহলে সুফার সাহাবীরা যেখানে ছিলেন, নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে যখন তিনি থাকা শুরু করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, না না ওমর, এমন কথা বলো না। আমার আব্দুল্লাহ, যার উপাধি হলো জুল বাজাদাইন, মাত্র 2 টুকরা কম্বল নিয়ে ইসলামের জন্য এসেছে, কিচ্ছু আনতে পারে নাই, সব দিয়ে এসেছে, অনেক দাম দিয়ে মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহকে মনের ভালোবাসা মিশিয়ে কোরআন তেলাওয়াত করতে দাও, কোরআন পড়তে দাও আমার আব্দুল্লাহকে। আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দেরি হয়ে গেছে ইসলাম গ্রহণ করতে, এতদিন পরে আমি কালেমা পড়েছি, কোনো সুযোগ পাই নাই, সুযোগ পেয়েছি, এখন একটা বারের জন্য অনুমতি দেন, তাবুকের প্রান্তে কাফেরদের বিরুদ্ধে লড়ব, নিজের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব, তাজা রক্তগুলো ঢেলে দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, যাও একটা গাছের ছাল তুমি নিয়ে আসো। আব্দুল্লাহ জুল বাজাদাইন গাছের ছাল যখন নিয়ে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, গাছের ছালটা পরিয়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে বলেছে, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম বানায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাফেরদের জন্য হারাম বানায়। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য, আপনি কেমন দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তাপ বেড়ে গিয়ে প্রচন্ড তাপের কারণেও যদি তুমি মারা যাও, গৃহে যদি শুয়েও মারা যাও, যিনি তোমাকে শহীদের মর্যাদা দান করবে, শহীদের মৌতের মর্যাদা দান করে দিবেন, তিনি কে? আমরা কি ইসলামের জন্য শহীদ হতে চাই? আহারে মুসলমান, চাই? কথা কয় না, চাই। আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেই জমিনে দ্বীন কায়েম করার জন্য, এই জমিন যার, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার রক্তটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো যদি আমি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, জ্বরের ঘোরে বিছনায় শুয়েও যদি আমরা মারা যাই, যিনি আমাদেরকে শহীদি মওত দান করে দিবেন, তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছনায় শুয়েও যদি কেউ মারা যায়, শহীদি মওতের তামান্না থাকে, তাকেও যিনি শহীদের মর্যাদা দান করে দিবেন, তিনি কে? আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের প্রান্তে প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড গরমে জ্বর এসে দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্ধ্যাকালীন সময়ে রসুলের কাছে যখন সংবাদটা গেল, রসুল বললেন, বেলাল, তোমার হাতের ভিতরে আগুনটা রাখো।
বাতি রাখলো নবীজির মুয়াজ্জিন হযরতে বিলালের হাতে। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন। আবু বকর আর ওমরকে বললেন, দাও দাও আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা দাও। আল্লাহর নবী কবরের ভিতরে নিজে নেমে যখন রাখলেন লাশটাকে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো সাহাবী বলতেছে, আহারে আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম। ওমর বলতেছে, আহারে আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম। সাহাবায়ে কেরামের হৃদয়ের তামান্না। ইবনে মাসউদ বলতেছে, আহারে এই গর্তে যদি আজকে আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম। সাহাবায়ে কেরামের কি তামান্না ছিল দিন বিজয়ের জন্য। এই ঘটনা যখন সাহাবীর মনে পড়ে গেল, তাবুকে গিয়ে, তাবুক প্রান্তে গিয়ে এই সাহাবীর মাকবারা যখন দেখলাম, মনে পড়ে গেল ইসলাম বিজয়ের জন্য যারা আসবে তাদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে। এবার আসুন আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। এই তাকবীর দিতে আমাদের কোনো ভয় লাগে? জোরে কোন ভয় লাগে? আল্লাহ বলেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমার শরীরের যতটুকু জোর আছে, শক্তি আছে, শক্তি এবং জোর দিয়ে অন্য কোন স্লোগান নয়, ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামের স্লোগান বড় করে দিতে হবে। ঠিক না বেঠিক? দিতে রাজি আছেন? সব শক্তি দিয়ে আল্লাহর নামের স্লোগানটা বড় করে দেন তো দেখি। আজকে একজন আলেমের স্লোগান পেলাম। এই আলেমের স্লোগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের যে ঘোষণা এসেছে, রাষ্ট্রীয়ভাবে যেন এই স্লোগানকে আল্লাহ পাক কবুল করে নেয়। পড়েন আমিন। আমরা মুসলমানরা লিল্লাহে তাকবীর স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে পেতে চাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই লিল্লাহে তাকবীর স্লোগান দিলে মাহফিলের ভিতর থেকে শয়তানের কুমন্ত্রণা যেভাবে ছুটে যায়, যদি আমরা আমাদের পার্লামেন্টে এই স্লোগানটা দিতে পারতাম তাহলে পার্লামেন্টও আমাদের পক্ষের হয়ে যেত। ঠিক না বেঠিক? রাজপথে দিতে পারলে দেখবেন, এইখানে দিলে দেখবেন 1 কিলোমিটার দূর থেকে মানুষ চিন্তা করে কিছু একটা হচ্ছে। ঠিক কি না? এই স্লোগানের সাথে আমাদের সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে এমন মানুষ হয়ে বাড়ি ফিরে যাব, সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাব। আজকের এই মাহফিল থেকে আল্লাহর গোলাম হয়ে বাড়ি ফিরে যাব। 5টা বিষয়ের সাথে নিয়ে যাব। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা বিষয় নিয়ে বাড়ি যাব। 1 নাম্বার বিষয় হলো, যতদিন বাঁচবেন কারো মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষের মহব্বত যখন আপনি অর্জন করবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই জায়গাটায় আমরা খুব ভুল করি। এই জায়গার ভুলটা যতদিন দূর না হবে ততদিন ইসলামী বিপ্লব সম্ভব হবে। সবাই বলেন, সম্ভব হবে। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আপনি বুকে টেনে নেন,
কে কোন দল করে বড় কথা নয়। আপনি মুসলমান ভাইকে বুকে টেনে নিবেন, আপনি নামাজের জন্য ডাকবেন, আপনি ইসলামী বই পুস্তক পড়তে দিবেন, তাফসীর পড়তে দিবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ফলশ্রুতিতে দেখবেন সে আপনার ভাই হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিছু মানুষ দেখবেন এমন আছে, সে যখন ডান দিক দিয়ে যায় মানুষ বাঁ দিক দিয়ে হাঁটে আর চিন্তা করে আল্লাহ তার সামনে আমারে ফাইল না, তার সামনে যেন আমি না পড়ি। এইরকম চরিত্রের মানুষ যারা আছেন তারা লিখে নেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সবাই বলেন ভালোবাসে। আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। যখন জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, মানুষের কানে কানে পৌঁছায় দেয়, মানুষ ভালোবাসে। আজকে দেখেন মুফাসসিরে কোরআন যারা এই কোরআনের কথা বলে তাদেরকে জনগণ ভালোবাসে। এটা প্রমাণিত, এই ভালোবাসা আসমান থেকে এসেছে। ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যখনই দেখবেন মানুষ যখন ভালোবাসে বুঝবেন অপপ্রচার দিয়ে এই ভালোবাসা বন্ধ করা যাবে না। ঠিক না বেঠিক? দেখেন মিজানুর রহমান আজহারী সাহেবকে লন্ডনে যেতে দেওয়া হলো না। লন্ডনে যারা যেতে দিল না তারা তো আরো বেশি প্রচার করে দিল। পার্লামেন্টে এখন তার কথা নিয়ে কথা হচ্ছে। পার্লামেন্টে যখন একজন আলেমকে নিয়ে কথা হয়, এক সময় তিনি ছিলেন শুধু বাংলাদেশের, এখন লন্ডনের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হচ্ছে। ঠিক না বেঠিক? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আপনি যতই চক্রান্ত করবেন, এই চক্রান্তের পরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? আপনারা মনে করেছিলেন শিয়াবে আবি তালেবের ভিতরে, গিরিপথের ভিতরে নবীকে আটকে রাখবেন। 3টা বছর আপনারা আটকে রাখলেন, আবু জাহাল, উতবা, সায়বা আটকে রাখলো। তারা সিদ্ধান্ত নিয়েছিল দিনটাকে শেষ করে দেবে, কিন্তু এই আটকে রাখার পরে দিনের বিজয় আরো সন্নিকটে যিনি দান করে দিলেন তিনি কি? পথ সমুন্নত হলো, হত্যা করার সিদ্ধান্ত আসলো, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আপনি সিদ্ধান্ত নিলেন নবীকে আটকে রাখবেন, আপনারা সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করবেন, সিদ্ধান্ত নেওয়া হলো নবীকে বের করে দেওয়া হবে। এই জাতীয় সিদ্ধান্ত আগেও ছিল, এখনো থাকবে। এরপরই যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? সুতরাং যখনই দেখবেন মানুষ ভালোবাসে, স্পষ্ট বুঝে নেবেন এই ভালোবাসা যার তরফ থেকে এসেছে তিনি কে? 2 নাম্বার পয়েন্ট আজকের এখান থেকে বাড়ি নিয়ে যাব তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? আরো জোরে।